দেখতে পাচ্ছেন বড় সাইজের আমি 8টা পটল নিয়ে নিয়েছি, কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করব, একটি টমেটো নিয়েছি। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে চামচির সাহায্যে ভেতরের বীজগুলোকে বার করে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে। ফেটে গেছে, এই যে ভেতরটা একদম খালি করে দেবেন। দেখতে পাচ্ছেন সব বীজগুলো বার করেছি। এবার আমি এই বীজগুলোকে পেস্ট করব, এই বীজ আর এই নারকেল একসঙ্গে। পটলের বীজ আর নারকেল এর মধ্যে পেস্ট করেছি, কিন্তু সব নারকেল একবারে পেস্ট করতে পারিনি বলে আবার এটার মধ্যে দিলাম, আর একবার হবে পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, আদা বাটা, কিছুটা লঙ্কা বাটাও দিয়ে একবারে এগুলোকে মিলিয়ে নেব। পোস্ত বেটে রেখেছিলাম সেগুলোকেও মিশিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে আবার পেস্ট করে নেব। তো কাজু নারকেল একবারে পেস্ট করে নিয়েছি, এইগুলোকে আমি এবার নিয়ে নিচ্ছি। অলরেডি আমি ওভেনটাকে ধরিয়ে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দেব, লেগে যায় মাছ, এর জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। নমস্কার, মলির রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ। পুরো ভিডিওটা দেখুন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজবো না, বেশি চিংড়ি মাছ ভাজলে গুটিয়ে যায়, তাই জন্য আমি মাছগুলোকে এখন তুলে নেব, আর তেলটাও একটু কম করে দেব। তেলটাকে আমি কমিয়ে নিলাম, একটু কম তেলেই আমি রান্না করি, আর যেহেতু নারকেল রয়েছে ওতেও তেল বেরোবে। এবার আমি এই জিরে দিয়ে দিলাম। জিরেটা বেশি পোড়াবেন না, স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি যে এই পেস্ট করে রেখেছিলাম পটলের বীজ, নারকেল, পোস্ত, কাজু বাটা সব আমি মিলিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি। এবার দেব নুন। চিনি নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো, মিশিয়ে দেবো এর সঙ্গে। হয়ে গিয়েছে পুরটা। আর হ্যাঁ, মাঝখানে এই পুরটা একটু চেক করে নেবেন নুন এবং আপনার মিষ্টিটা ঠিক আছে কিনা। আর যারা আন্দাজে দিতে পারেন তো অবশ্যই ভালো, আর যারা আন্দাজে না বোঝেন তারা একটু চেক করে নেবেন। বুঝতে পেরেছি, চামচি দিয়ে হবে না।
হাত দিয়ে সুবিধা। চামচিটা নিয়েছিলাম, ভেবেছিলাম চামচি দিয়ে সুবিধা হবে, কিন্তু আমার অসুবিধাই হচ্ছে। এরকম ভর্তি করে পুরগুলো দেবেন, তারপরে এই যে কেটে রেখেছিলাম এগুলোকে এরকমভাবে সেট করতে হবে, ঠিক আছে? তারপরে সুতো নেবেন, সুতো নিয়ে এগুলোকে বাঁধতে হবে। খেতে ভালো লাগে কিন্তু ঝামেলা আছে। সরে সরে যাচ্ছে। এইভাবে বাঁধবেন, এখন বেঁধে নেবেন। সুতো দিয়ে বেঁধে নেবেন। ভর্তি করে পুর দেবেন, যে কেটে রাখা এই যে মুখগুলো এখন ধরবেন, ধরে সুতো দিয়ে এরকম বেঁধে নেবেন। এই বেঁধে নিলেন, দেখতে পাচ্ছেন আমি সব বেঁধে রেখে দিয়েছি, আটা মেখে রেখেছি। এবার আটা হোক ময়দা হোক দিয়ে আপনারা এই মুখগুলোকে বন্ধ করে দেবেন এভাবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি যে চিংড়ি মাছ এইসব ভেজেছিলাম সেই তেলটা ফেলে দেবো কেন, এই রান্নার কাজেই লাগাই। ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব তেল না অন্য মাছে ভালো লাগে না, যার জন্য আমি এটাতেই দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া কম করবে, কারণ ভেঙে মানে খুলে যাওয়ার চান্স থাকে, আর খুলে গেলে মশলাগুলো বেরিয়ে যাবে। ওটা ধনের গুঁড়ো 1 চামচি, জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু আদা, লঙ্কা বাটা, এগুলোকে একটু জল দিয়ে পেস্ট করব। এবার দেব 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, একটি শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, একটি তেজপাতা আর একটু জিরে। এবার দেব পেস্টটা। এবার দিয়ে দেব
টমেটো পেস্ট, একটু লাল লঙ্কা যা কালার হবে, একটু চিনি, মশলাটা কষানো হচ্ছে। টমেটো পেস্ট করেছি সেই জলটা আমি দিয়ে দিলাম। আর দেবো নারকেলটা ফাটিয়েছিলাম সেই নারকেলের জল। এবার দেবো লবণ, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। এবার একটু ঢেকে দেবো। একটা কথা, পটলগুলোতে আমি হলুদ মাখাইনি। আমি যদি মশলা ভরার পর হলুদ মাখতাম তাহলে মশলাগুলো অনেক সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকতো, এর জন্য আমি আর রিস্ক নিলাম না। আপনারা যদি চান হলুদ মেখে তারপরে ভাজবেন। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি বেশি শুকোবো না, আবার বেশি ঝোলও রাখবো না, এই দেখতে পাচ্ছেন মিডিয়াম রাখলাম। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।